আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের তো আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। আপনারা এই যে দেখো, তালের দিন তো তালের পিঠা খাইতেই হয়। এই যে দেখো, তালের পিঠা বানানোর জন্য এই যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিলাম। এই যে দেখো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আপুরা ভাইয়ারা। এই যে দেখো, তালের পিঠা কিভাবে বানানো হইতাছে। তালের পিঠা কিভাবে বানাবা পুরা, চালের গুঁড়ি, একটু আটা, চিনি, নারকেল এগুলো দিয়ে খামি গুলে শক্ত করে এইভাবে গুলে তারপরে মনে করো তালের পিঠাগুলো বানাইবা পুরা। এই যে দেখো, আমি আবার এগুলো গুলে রাখছিলাম। 2-1 ঘন্টা আগে গুলে রাখবা, এলা সুন্দর করে গোলা হয়, পিঠাটাও সুন্দর করে হয়ে যায়। এই যে দেখো, এই যে আমি পিঠাগুলো এখন গুলে রাখছিলাম আগেই। এখন এই যে পিঠাগুলো বানাইতেছে ছেলের বউ। তালের দিন তালের পিঠা না খাইলে হয় পুরা। এই যে দেখো, তালের পিঠা খাইতেছি। এই যে পিঠা বানানো হয়ে গেছে। এই যে দেখো কতগুলা পিঠা হয়েছে, এত টেস্ট হয়েছে পুরা। নারকেল দিবা, চিনি দিবা, তারপরে কয়েকটা একটু আটা, চালের গুঁড়ি এগুলা দিয়ে তাল দিয়ে পিঠা বানাবা, অনেক টেস্ট। আর মেয়ে এদিকে কেউ ঝিকিমিকি পিঠা বলে, কেউ মনে করো এই সিটা পিঠা বলে, যে যেটাই বলে পুরা। আমাদের বাসায় তো মেহমান আসছে পুরো, তোমাদের সাথে শেয়ার করলাম না। এই যে মেয়ে এক পাশে এই পিঠা বানাইতেছে, আর এক পাশে ছেলের বউ তালের পিঠা বানাইতেছে। আমাদের বাসায় মেহমান আসছে, ওদের ওদের তো তোমাদের সাথে শেয়ার করি না ওদেরকে। এই যে দেখো, আমাদের রান্নার প্রস্তুতি: দেশি মুরগ, রূপচাঁদা ভুনা, আর ঢেঁড়স ভাজি, তারপরে মনে করে লাউ শাক, লাউ পাতা ভর্তা, তারপরে লাউয়ের ছিলকা ভর্তা। তোমাদের সাথে তারপরে এত কিছু শেয়ার করতে পারলাম না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য আর কি শর্টকাট যতটুকু দেখার ততটুকুই দেখাইতেছি। 2টা পিঠা বানানো শেয়ার করলাম। আর এই যে মানে যতটুকু পারলাম আপুরা ততটুকু শেয়ার করলাম। তোমরা মনে কিছু করবা না, কিন্তু থাইমেলে তো দেখাইবই কি কি রান্না করলাম। এই যে দেখো, এদিকে মুখে বউকে বলো হালকা ভাজা দিয়ে তারপরে মাছগুলো ভুনা করবা। আর এই পাশে যে লাউ পাতা সিদ্ধ দিছি, শুকনা মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে ডলা ভর্তা বানাবে। আর এই যে রূপচন্দা মাছ ভুনা বসায় দিল পুরা। আর ছেলের বউকে বললাম, বলে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো ব্লেন্ডার করে নাও, কারণ আলাম পেস্ট থাকলে ভালো লাগে না পুরা। এই যে ছেলের বউ ব্লেন্ডার করতেছে। আর এই যে দেখো, লাউয়ের সিল্কা সিদ্ধ দিছা পুরা, চাপা শুটকি দিয়ে ভর্তা বানাইবা। কাঁচামরিচ, রসুন, তারপর লাউয়ের সিল্কা এগুলো দিয়ে ভর্তা বানাইবা, চাপা শুটকি দিয়ে। আর এই যে ঢেঁড়স ভাজি, সিল্কা ভর্তা, মানে যতটুকু পারলাম পুরো শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করলাম। শেয়ার করে আবার এক জায়গায় চলে গেলাম। ওই যে দেখো, আমাদের বাসার জন্য একটা ক্যাবিনেট নিয়ে আসলাম। আর পুরা ক্যাবিনেটটা কেমন হয়েছে কমেন্টসে বলবা। আজকের মতো